নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি আমলকির আচার বানাবার জন্য এখানে আমলকি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে। আমলকিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, আমি এখানে আমলকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমলকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে আমি আমলকিগুলোকে একটু সেদ্ধ করে নেব। আমলকি আমি প্রেসারে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এবং আমলকিটা আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবারে আমি আমলকিগুলোকে ঠান্ডা করতে দেব। দেখুন, আমি একটা দেখিয়ে দিচ্ছি আমলকিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম বীজের থেকে ছেড়ে যাচ্ছে। এইভাবে আমলকিগুলো সেদ্ধ করে নিলে আচারটা খেতে বেশি ভালো লাগে। এবারে আমি আমলকিগুলো ঠান্ডা করে নেব। দেখুন, আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি বীজের থেকে বীজটা আর শাঁসটা আমি আলাদা করে নেব। আপনারা চাইলে গোটা আমলকি দিয়েও আচারটা বানাতে পারেন। এইভাবে আমি সমস্ত আমলকিগুলো অর্ধেক করে এরকম করে ছাড়িয়ে নেব, বীজটা আর শাঁসটা। দেখুন, আমি সমস্ত আমলকিগুলো বীজের সঙ্গে আর শাঁসের সঙ্গে আলাদা করে নিয়েছি। বীজগুলো আমি এবারে ফেলে দেব। একটু পরিষ্কার করে নিলাম। এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি একটা মশলা তৈরি করার জন্য। আমি এখানে মশলা তৈরি করার জন্য নিয়েছি মৌরি নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে। এগুলোকে সব একসাথে দিয়ে আমি একটু শুকনো কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। যতক্ষণ না এইগুলো মশলার থেকে সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমি মশলাটাকে ভেজে নেব। দেখুন, মশলাটার থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেছে। এবার আমি মশলাটাকে নামিয়ে অন্য একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেব। আমি প্লেটের মধ্যে নামিয়ে মশলাটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা আমি এতে দিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়নের জন্য আমি 2 চামচি মতন আমি 5 ফোড়ন দেব। যে কোনো আচারে 5 ফোড়ন দিলে তার গন্ধটা ভালো আসে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হলে সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ আমি 5 ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা আমলকিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমলকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমলকিতে আমি অল্প একটু জল দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জলটা শুধু আমি এতে দিয়ে দিচ্ছি। জলটা আমি ফেলিনি, কেননা জলটা খুবই উপকার, সেই জন্য আমি জলটা এতে ফেলিনি। এবারে আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে আমলকিটাকে ভালো করে আমি সাঁতলে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। আমি এখানে 250 গ্রাম মতো গুড় নিয়েছি। গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গুড়টা দিয়ে আমি ভালো করে আবার আমলকিগুলোর সাথে মিশিয়ে দেব। একটা খুন্তির সাহায্যে গুড়টা দিয়ে আমি ভালো করে আমলকিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গুড়টা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন, এবার আমি এতে 100 গ্রাম মতন আমি চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব।
এইভাবে আচার করে আপনারা 6 মাস মতন রেখে দিতে পারেন। এটা খুবই সুস্বাদু আচার। মুখে রুচি ফিরাতেও এই আমলকির আচার খেতে খুবই ভালো লাগে। এবারে আমি ভালো করে চিনি আর গুড় আমলকির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে যতক্ষণ না এটা শুকনো হয়ে আসে ততক্ষণ আমি এটাকে নেড়েচেড়ে মিশাতে থাকবো। এদিকে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এবার আমি মশলাটাকে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব। মশলাটা আমি খুব গুঁড়ো করব না, একদম মিহি গুঁড়ো করব না, আধ ভাঙা মতন আমি গুঁড়ো করে নেব। দেখুন, মশলাটা আমি আধ ভাঙা গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো করলে আচারটা খেতে ভালো লাগবে না। মশলাটা আমি অন্য একটা পাত্রের প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এদিকে আচারটাও আমার হয়ে এসছে। দেখুন, যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমি নেড়েচেড়ে মিশাতে থাকবো। আমি এতে 1 চামচি মতন স্বাদের জন্য এখানে বিট লবণ ব্যবহার করেছি। বিট লবণটা দিয়েও আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আমি ছোটো চামচি 2 চামচি মতন ভিনিগারও এতে অ্যাড করে দিয়েছি। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। সেই জন্য আমি এতে 2 চামচি মতন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখুন, অনেকটাই শুকনো হয়ে এসছে আচারটা। আমি গ্যাসটা এবারে একদম লোতে করে দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটা নেড়েচেড়ে আর একটু মিশাতে থাকবো। আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, এবার সেই ভাজা মশলাটা আমি এতে 2 চামচি মতন দিয়ে দেব। ভালো করে আচারের সঙ্গে মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার আমলকির আচার। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমি এই আচারটা এবারে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঠান্ডা হলে তারপরে আমি বয়মে তুলে রাখবো আচারটা। তৈরি হয়ে গেছে আমার আমলকির আচার।